আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে র্যাপিড পাস কার্ডের পাস এনএফসি কার্ডের অদ্যবন্ধ নিয়ে হাজির হলাম। তো এই কার্ডটিতে একাধারে মেট্রো রেল এবং কিছু বাসে বিআরটিসি বাসে চড়া যাবে। তো এটি কোত্থেকে সংগ্রহ করবেন? তো এটি সাধারণত মেট্রো রেল সেন্টারে ডাচ বাংলা বুথ থাকে, ওখানে থেকে আপনারা এই র্যাপিড পাসটি খুব সহজেই 400 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। তো 400 টাকা দিলে 200 টাকার জামানত এবং 200 টাকার দিয়ে মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। এই হচ্ছে এই র্যাপিড পাসটি, এবং এটি এনএফসি কার্ডযুক্ত র্যাপিড পাস। তো বন্ধুরা, এছাড়াও আপনারা ডাচ বাংলা ব্যাংক হতে র্যাপিড পাসটি সংগ্রহ করতে পারবেন। তো র্যাপিড পাসটি ক্রয় করার পরে র্যাপিড পাসের ওয়েবসাইট rapidpass.com.bd-তে লগ ইন করে এটাকে রেজিস্টার করতে হয়। এর জন্য আমরা এখানে লগ ইন করলাম। এরপরে আমরা আমাদের ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে এটিকে সাইন ইন করব। এর জন্য আমি মোবাইল নাম্বার দিচ্ছি, এরপর একটি পাসওয়ার্ড দিব যেটি আমি ভুলে না যাই। পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। এরপরে এন্টার করার পর চলুন শুরু করি অপশনটি আসে। এখানে প্রথমে নাম দিতে হবে, ইংরেজিতে প্রথমে নাম লিখতে হবে। তো যে যার মতো সবাই নামের প্রথম অংশটি দিবেন, তারপর শেষ অংশটি দিবেন। মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল ঠিকানা দিতে হবে। তারপরে পাসওয়ার্ড এবং আবার পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করে নিবন্ধন করতে হবে। তো নিবন্ধনে ট্যাব চাপলাম। এরপরে আমার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি যাচাই করুন। তো কিছুক্ষণ ওয়েট করব ওটিপির জন্য। আমার ওটিপিটি চলে আসছে, কাঙ্ক্ষিত ওটিপি। তো ওটিপি নাম্বারটা প্রবেশ করাচ্ছি। সাবমিট করলাম ওটিপি। এরপরে আমার কার্ডটি
নাম্বার লিখে যাচাই করতে হবে। তো কার্ডের পিছনে যে একটা নাম্বার বারকোডের উপরে একটা নাম্বার দেখতে পাবেন আপনারা, সেই নাম্বারটি লিখতে হবে। এরপর আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে। আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মাতার নাম, জন্ম তারিখ, তারপরে লাগবে হচ্ছে লিঙ্গ, পুরুষ না মহিলা, এটা লাগবে। আপনি কি দিয়ে যাচাই করবেন? আপনি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন। এখানে আমি এনআইডি দিয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি এটা যাচাই করব, তাই এই নাম্বারটি দিব। জাতীয়তা দিব বাংলাদেশি, পেশা লিখব আমার পেশা সার্ভিস, ঠিকানা দিতে হবে। ঠিকানা দিয়ে এরপরে সব ঠিকঠাক মতো এনআইডির মতো হয়ে গেলে তখন আমি এটা আমার সম্পূর্ণ হয়েছে বলে মনে করব এবং ক্লিক করব। তো আমাকে অভিনন্দন দেওয়া হচ্ছে, 72 ঘন্টার মধ্যে আমার এই র্যাপিড পাস নিবন্ধনটি সফলভাবে জমা হয়েছে বলে গণ্য হবে। তো এইভাবে আপনারা কিনেই ক্রয় করেই আপনার র্যাপিড পাসটি আপনারা নিবন্ধন করতে পারবেন। এরপরে ইমেল যাচাই করুন, ইমেল একটা ওটিপি যাবে। তো ইমেল খুলে 4 সংখ্যার ওটিপিটি দিয়ে এটি আবার যাচাই করবেন। তো এইভাবে আপনার কার্ডটি, র্যাপিড পাসটি কেনার পরে খুব সুন্দরভাবে ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন। তো এবার আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। মেট্রো রেলে
আমরা ফার্স্টে বিকাশে যাব, আমাদের অ্যাপসে বিকাশ অ্যাপসে যে লগ ইন করবো। আমি আপনাদের সুবিধার্থে লগ ইন করা আছি। এখন এখানে আরও দেখুন, এখানে যাব, গেলে এই যে দেখেন সাজেশন মেট্রো রেল, এখানে মেট্রো রেলে চাপ দিব। আপনি বিকাশ অ্যাপ হতে বের হতে চাচ্ছেন, এইগুলো যদি বের হয়ে যেতে চাই তাহলে বাতিল করবো। যেহেতু আমি এগিয়ে যেতে চাচ্ছি, এগিয়ে যাব। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, এখানে দেওয়া আছে, সাইন ইন করবো। এখানে দেখেন আমার 18 টাকা আছে মাত্র। এখন আমি রিচার্জ করব, তো রিচার্জে চাপ দিলাম। রিচার্জে চাপ দেওয়ার পর রিচার্জের পরিমাণ নির্বাচন করুন, 100, 200, 500। তো 100 টাকা আমি করতে চাচ্ছি। গেটের ফি 83 পয়সা, পরিশোধ করুন। এই যে আমি পেমেন্ট উইথ বিকাশ এটা দিতে চাচ্ছি, নাম্বার দিলাম, কনফার্ম করলাম। বিকাশ পেমেন্ট হয়ে গেছে আমাদের। ক্যাশব্যাক পেলাম। থ্যাংক ইউ ফর অর্ডার, পেমেন্ট সফল। রিচার্জ সম্বন্ধে নিকটবর্তী এভিএম মেশিনে কার্ডটি ট্যাপ করুন। ওখানে একটা কার্ড আছে, এই কার্ডে এটা ট্যাপ করতে হবে। আমার পেমেন্ট সফল হয়ে গেছে। ড্যাশবোর্ডে ফিরে যাই, তো এভিএমে ট্যাপ করতে হবে। এখানে ওই কার্ডটি নিয়ে আমার এটা ট্যাপ করলেই হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। এখন আপনার র্যাপিড পাসটি এই এভিএম মেশিনে খালি ছোঁয়াবেন, ছোঁয়ালেই এটিএম রিচার্জ সম্পন্ন হয়ে গেল আপনার র্যাপিড পাসে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।